কেয়ারে পারফরমেন্স ইন্ডিকেটর, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এই তিনটে তফাৎ আছে। কেয়ারে থেকে পারফরমেন্স ইন্ডিকেটর থেকে কেপিআই। এই কেপিআই ডিরাইভ করার জন্য আমাদের কতগুলো টুল আছে, আমাদের কতগুলো টেকনিক আছে। এই কেপিআই কি করে আমরা ডিজাইন করব, সেই কেপিআই ডিজাইন থেকে কি করে আমরা সেটাকে মেজার করব। অ্যাট দ্য সেম টাইম শুধু কেপিআই হলে হবে না, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমে কম্পিটেন্সি হচ্ছে অ্যানাদার অ্যাসপেক্ট। সেই কম্পিটেন্সি প্রথম থাকে কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক, অর্গানাইজেশনাল কম্পিটেন্সি, সেখান থেকে আসে রোল কম্পিটেন্সি, জব ফ্যামিলি কম্পিটেন্সি, আন্ডার দ্য লিডারশিপ কম্পিটেন্সি আমব্রেলা। এই কেপিআই আর কম্পিটেন্সি এই দুটোর অ্যাপ্রোপ্রিয়েটলি মেজার করে যদি আমরা একজন এমপ্লয়ির পারফরমেন্স ম্যানেজমেন্ট ডিরাইভ করতে পারি, তবেই আমাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা এফেক্টিভ হয়। সার্টিফাইড কম্পিটেন্সি অ্যান্ড কেপিআই বেসড পিএমএস, এই কোর্সটা থেকে আমরা শিখতে পারবো কেপিআই কি করে ডিরাইভ করতে হয়, ডিজাইনিং এফেক্টিভ কেপিআই মোস্ট ইম্পর্টেন্ট, কি করে অর্গানাইজেশনাল কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক ডিফাইন করতে হয়, কি করে রোল কম্পিটেন্সি ডিফাইন করতে হয়, কি করে ফাংশনাল কম্পিটেন্সি ডিরাইভ করতে হয়। কিছু প্র্যাকটিক্যাল টুল প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো ডিরাইভ করব এবং এফেক্টিভলি কেপিআই আর কম্পিটেন্সি থেকে বেস করে আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম মেকানিজম তৈরি করব, যাতে কন্টিনিউয়াস ফিডব্যাক কোয়ার্টারলি, অ্যানুয়ালি, বাই মান্থলি, সেখান থেকে ফাইনালি আমরা কি রেটিং পেলাম, সেই রেটিংগুলোকে কি করে ইউটিলাইজ করা যায়, সেই রেটিং কতটা সাইন্টিফিক, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল টুলের মাধ্যমে শিখব। তাহলে এই কেয়ারে, কেপিআই এবং কম্পিটেন্সি, এই তিনটে যে কতটা ইম্পর্টেন্ট একটা পিএমএস করার জন্য, শুধু কেপিআই বেস পিএমএস বা শুধু কম্পিটেন্সি বেস পিএমএস, কেপিআই বেস পিএমএস সম্ভব নয় পুরোপুরি জাজ করার জন্য, শুধু কম্পিটেন্সি বেস পিএমএস সম্ভব নয় জাজ করার জন্য। সেই জন্য সম্পৃক্ততা কেপিআই আর কম্পিটেন্সির যদি আমরা আদর্শভাবে যদি এই দুটোর বেস করে যদি পিএমএস করতে পারি, তবেই সাকসেস আসবে পিএমএস সিস্টেমের। তো পিএমএস সিস্টেম, পিএমএস স্পেশালিস্ট হবার জন্য আমাদের এই কোর্সটা করা অবশ্যই দরকার, যাতে আমরা জানতে পারি কেপিআই কি, কম্পিটেন্সি কি, কিভাবে এই দুটো যুক্ত, কিভাবে কেপিআইকে কম্পিটেন্সি ফার্দার ডেভেলপ করে এবং ফার্দার এই দুটোকে কি করে সম্পৃক্ত করে একটা সিস্টেম তৈরি করা যায়। এটা আমরা শিখব প্র্যাকটিক্যালি, ইন্ডাস্ট্রিয়াল কেস স্টাডি, সিমুলেশন, রোল প্লের মাধ্যমে।